তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে মা একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছে। তো চলো, আজকে মা একটা নতুন রেসিপি দেখাবে। তো চলো এবার দেখা যাক মা কি রান্না করছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, লেটস গো। তো মা, এটা কি আছে? আজকে আমি রান্না করব ঝিঙে ভাপা। এটা গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। তো আজকে আমার এই ঝিঙে ভাপা রান্না করতে লাগছে ঝিঙেগুলো দেখো আমি এরকম বড় বড় করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর মশলার মধ্যে আমার লাগছে সাদা সর্ষে আর পোস্ত, দুটোই সমান সমানভাবে নিয়েছি। তো আমি এখন সর্ষে আর পোস্তটা বেটে নেব, তারপরে ধীরে ধীরে দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার যে আমি ভাপাটা করব তার জন্য আমাকে এটা রেডি করে নিতে হবে। আমি প্রথমে ঝিঙেগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে তার ওপরে আমি এই পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ ও পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, যদি কেউ পছন্দ করে তাহলে দিতে পারেন, না হলে দেবেন না। আর দেব একটু সর্ষের তেল। এবার আমি এই সব মশলা এবং ঝিঙেটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা ঝিঙের গায়ে এই মশলাটা ভালো করে লেগে যায়। দেখো খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা যখন এই সর্ষে পোস্ত সর্ষের তেল দিয়ে মাখাবে তখন দেখবে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার মাখানো হয়ে গেছে। এবার দেখো এরকম একটা স্টিলের টিফিন কারি তোমরা নিয়ে নেবে, নিয়ে এর মধ্যে আমি এবার এই ঝিঙে মাখাটাকে দিয়ে দেবো, আর একটু মশলার বাটি ধোয়া জল এর ওপরে দিয়ে দেবো। এবার এর ওপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো আমি এটাকে ভাপাতে দেবো। তার জন্য একটা কড়াতে আমি জল নিয়ে নিয়েছি খানিকটা, দিয়ে এই স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। আচ্ছা, এবার আমি টিফিন কারির ঢাকাটা বন্ধ করে এর ওপরে বসিয়ে দেব। খুব বেশি জল নয়, টিফিন কারিটা যেন না ডোবে। টিফিন কারিটা খানিকটা একটু জলে ডুবে থাকলে ভালো হয়, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। আর এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার লো হিটে এটাকে 20 থেকে 25 মিনিট ভাপা হতে দেব। এটা ভাপা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমার এই ভাপাটা এবার হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। এবার এটাকে নামাবো। গাইস দেখো, আমার মা রান্না হয়ে গেছে, আমার মায়ের রান্না।
এবার এটাকে খুলে দেখে নেবো কিরকম হয়েছে বা সিদ্ধ ঠিকঠাক হয়েছে নাকি। চলো দেখা যাক গাইস। এটা সুন্দর হয়েছে দেখো। তো দেখো তোমার এই ভাপাটা মা একবার দেখছে হয়ে গেছে ঠিকঠাক আছে নাকি। দেখো আচ্ছা দেখো আমার এই ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর দেখো বেশি কিন্তু এই সর্ষের ঝোল মানে ঝোলটাও কিন্তু খুব একটা বেশি নেই, খুব বেশি পাতলাও নয়, একটু গায়ে মাখা ভাপ হয়েছে। এবার আমাদের এই ভাপা রেসিপিটা রেডি। এবার এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এই সর্ষে দিয়ে এবং পোস্ত দিয়ে ঝিঙে ভাপাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।